সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা, সম্মান এবং শুভকামনা। বাংলাদেশে গণতন্ত্র নেই। শেখ হাসিনার পতন হয়েছে, জোর জুলুম করে ক্ষমতা দখল করে আছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টারা এবং সমন্বয়করা। তো সেই গণতন্ত্রের ন্যূনতম যে জায়গাগুলো আছে সেগুলোও কিন্তু একের পর এক ধ্বংস করতে করতে একেবারে শেষ প্রান্তে পৌঁছে গিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। বিচার ব্যবস্থায় জোর জুলুম করে বিচারকদের পদত্যাগ করানো হয়েছে, ইচ্ছামতো জামাত বিএনপির লোকদের বিচার হিসাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে। প্রশাসনের প্রায় সমস্ত জায়গায় জামাত ইসলামের লোকদের ঢুকিয়ে দেওয়া হয়েছে, কোনো কোনো জায়গায় বিএনপির লোকদের, তবে বেশিরভাগ কভার করে রেখেছে জামাতি ইসলামীর ব্যক্তিরা। আইন, আদালত, প্রশাসন, এমনকি আওয়ামী লীগের পক্ষে কোনো আইনজীবী দাঁড়ালে তাকে ঘাড় ধাক্কা দিয়ে মেরে তাড়িয়ে দেওয়া হচ্ছে। সমস্ত জায়গায় স্কুল কলেজ জোর করে পদত্যাগ করানো হয়েছে। রাষ্ট্রপতিকে জোর করে পদত্যাগ করানোর চেষ্টা করা হয়েছিল, যাই হোক পারেননি রাষ্ট্রপতির ক্ষেত্রে। কিন্তু বাকি পুলিশ বলুন, বিচারক বলুন, মানে সমস্ত জায়গা জোর জবরদস্তি করে গণতন্ত্রের সমস্ত কিছু নষ্ট করে দিয়েছে এই দখলদার যে সরকার চলছে বাংলাদেশে ডক্টর ইউনূসের নেতৃত্বে, আসিফ নজরুলের নেতৃত্বে সেই সরকার। এবার গণতন্ত্রের একবারে শেষ স্তম্ভ যেটা সংবাদ মাধ্যম, তাদেরও কণ্ঠরোধ করা যায় কীভাবে সেই চেষ্টা তারা করছে। অলরেডি বাংলাদেশের 167 জন সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছে তথ্য অধিদপ্তর। 167 জন সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড তারা বাতিল করেছে। তাহলে বুঝতে পারছেন, সাংবাদিকদের পর্যন্ত তারা কার্ড বাতিল করছে। যদি বলেন যে এই অ্যাক্রিডিটেশন কার্ড কি? অ্যাক্রিডিটেশন কার্ড হচ্ছে সাংবাদিকদের একটি সরকারি স্বীকৃতি সরকার স্বীকৃতি প্রদান করে, জানিয়ে তারা নিরাপত্তা নিশ্চিত করতে পারে, বিভিন্ন সহায়তা পেতে পারে, বিভিন্ন প্রতিষ্ঠানে সাংবাদিক হিসাবে কাজ করতে পারে, পরিচিতি লাভ করতে পারে। সরকারি বা রাষ্ট্রীয় আয়োজনের সময় অনেক ক্ষেত্রে সাংবাদিকদের জন্য আলাদা যে পরিবহনের সুযোগ সুবিধা থাকতে পারে, সেখানে তারা এই কার্ডের মাধ্যমে যায়, আর এই কার্ড থাকার ফলে বিভিন্ন সুযোগ সুবিধা পেতে পারে। কিন্তু যদি এই অ্যাক্রিডিটেশন কার্ড তাদের না থাকে তাহলে তারা কিন্তু সাংবাদিক হিসেবে এই সুযোগ সুবিধাগুলো পাবে না, তারা সাংবাদিকতা করতে অসুবিধা হবে, পারবে না। তাহলে সাংবাদিক কাদের মুখ বন্ধ করা হচ্ছে? অর্থাৎ যারা এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের, আসিফ নজরুলের, এই যে নাহিদ ইসলাম, মাহফুজ আহমেদ, তারপরে মাহফুজ আলম, তারপরে আসিফ মাহমুদ, এদের যারা সমালোচনা করবে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের যারা দোষ ত্রুটি ধরবে, তা সেই সমস্ত সাংবাদিকদের কণ্ঠরোধ করা হচ্ছে। সে কেউ মানে সাংবাদিক, সম্পাদক, বিভিন্ন জন আছেন, 167 জনের অলরেডি তারা কি করেছেন? অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করে দিচ্ছেন। অর্থাৎ সাংবাদিকরা যেন নিরপেক্ষভাবে মুখ খুলতে না পারে। অলরেডি বাংলাদেশে যে অন্যায়, অত্যাচার, নিপীড়ন হচ্ছে, সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর অত্যাচার হচ্ছে, নিপীড়ন হচ্ছে, মারধর হচ্ছে, নিরাপত্তা নেই, আইনের শাসন বলে কিছু নেই। কিন্তু এই যে তথাকথিত যে মিডিয়াগুলো, সেই মিডিয়া কিন্তু এই সংবাদগুলো প্রচার করছে না, পত্রিকা প্রচার করছে না। কিন্তু যে সাংবাদিকগুলো নিরপেক্ষভাবে প্রচার প্রসার করবে, বিশ্বের মানুষের সামনে তুলে ধরবে, ভয়ে তাদের মুখ বন্ধ করার জন্য তাদের যে অ্যাক্রিডিটেশন কার্ড, এই ইউনূসের নেতৃত্বে যে সরকার, আসিফ নজরুলের নেতৃত্বে যে সরকার, এই সমন্বয়করা, এই উপদেষ্টারা স্বৈরাচারীর একেবারে শেষ সীমানায় পৌঁছে গিয়েছে, সংবাদ মাধ্যমকে কণ্ঠরোধ করতে চাইছে। অর্থাৎ তাদের পক্ষে কথা বলা ছাড়া আর কোনো সাংবাদিক তারা রাখবে না। সাংবাদিকদের তারা মুখ বন্ধ করতে চাইছে, সংবাদ মাধ্যমকে তারা ভয় দেখাতে চাইছে। অর্থাৎ স্বৈরাচারের, ফ্যাসিবাদের সর্বোচ্চ সীমায় পৌঁছে গিয়েছে এই ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার, এই উপদেষ্টারা, এই সমন্বয়করা। আর হাসিনাকে বলতেন আপনারা স্বৈরাচারী, ফ্যাসিবাদী। আপনারা কোন জায়গায় পৌঁছেছেন? আমরা একসময় শেখ হাসিনার সমালোচনা করেছি, ছাত্র আন্দোলনকে সমর্থন করেছি, এই জন্য যে আপনারা যা খুশি তাই করবেন, সাংবাদিকদের মুখ বন্ধ করবেন, সাংবাদিকদের কার্ড বাতিল করে দেবেন, কাউকে কথা বলতে দেবেন না, কোনো সংবাদ তো প্রচার করতে দিচ্ছেন না নিরপেক্ষভাবে। এইভাবে একটা দেশ চলে? গণতন্ত্র তো নেই, জোর জবরদস্তি করে দখলদারি করে একটা দেশকে দখল করে রেখেছেন।
কিন্তু বেশি দিন এভাবে চলতে পারে না। এইভাবে সংবাদ মাধ্যমের কণ্ঠ রোধ করতে চেষ্টা করলেও কিন্তু বেশি দিন পারবে না। খুব তাড়াতাড়ি এর ফল কিন্তু আপনারা বুঝতে পারবেন। সারা বিশ্ব কিন্তু এর বিরুদ্ধে গর্জে উঠবে, মনে রাখবেন। আর এর ফল কিন্তু আপনাদের ভোগ করতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন। শুভকামনা।